December talano unukuti hangkoni shotero miyar haurewo integrated aqua park samung sengel jangnai o aqua park Tripura hastewo a nangthaniwo belekino doro samung tangnai sangrong salo hayung a salno ruksawi songjak pandabo obahino koknarkha a tangbedengni mantri Sudhanshu Das November 26 salmare sangrong sal angkha hayung a sal o salno ruksawi bubagra khorporoge babono a tangbedengni bekhakti kaisa panda songjaka o pandabo nogre okra angi manjaka a tangbedengni mantri Sudhanshu Das a hukbarno Tripura hasini krung thaini jero kaham a hukbar khlagya borongno o salo sokatbo yafarjaka o panda koknar thanibo a tangbedengni mantri Sudhanshu Das saka a hukbar khanirongno khabasarumung rani bagino o panda songjaka bosaka Tripura hasini 95% borongno a hamjago beshi burumno 1,17,000 metric ton a nango Tripura hastebo abuni bishingo Tripura haste a hukbar khlayo 85,000 metric ton tei 32,000 metric ton a Bangladesh Paschim Bongo Andhra Pradesh Urushan in Hajago Honishaka এই ওয়ার্ল্ড ফিশারি ডে উদযাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে দেশব্যাপী মাছ চাষের সাথে যারা যুক্ত আছে বা মাছ চাষ করে রাজ্য তথা দেশের মাছের চাহিদা পূরণে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন তাদেরকে সহায়তা করা তাদেরকে উৎসাহিত করা এবং সেই কাজে তারা যাতে আরো বেশি মনোনিবেশ করতে পারে তার জন্য তাদেরকে সাহায্য করা উৎসাহিত করা এই উদ্দেশ্য নিয়ে ওয়ার্ল্ড ফিশারি ডে সেলিব্রেশন করা হচ্ছে দেশব্যাপী আমরা কিছুদিন আগে ন্যাশনাল ফিশ ফার্মার্স ডেও সেলিব্রেট করেছি এটাও একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম তো এই প্রোগ্রাম আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমি সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে এসে এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য সহযোগিতা করেছেন তার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ ফিশারি সেক্টর ত্রিপুরা রাজ্যের প্রাথমিক যে ইকোনমিক স্ট্রাকচারটা রয়েছে সেটাকে মজবুত করার ক্ষেত্রে ফিশারি ডিপার্টমেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইভেন আমাদের দেশে মূল যেটা জিএসডিপি রয়েছে সেই জিএসডিপির প্রায় 20 থেকে 20 থেকে 25% জিএসডিপি আমরা কিন্তু এগ্রি অ্যালাইড সেক্টর থেকে পাই অর্থাৎ ফিশারি সেক্টর এগ্রিকালচার সেক্টর এবং অ্যানিমাল হাজবেন্ডারি সেক্টর বা পশুপালন যেটাকে আমরা বলি এটা হচ্ছে আমাদের প্রাথমিক সেক্টর এই সেক্টরটা যতক্ষণ মজবুত থাকবে আমাদের দেশে ততক্ষণ কিন্তু আমাদের দেশের অর্থনীতি মজবুত আপনারা দেখেছেন করোনা মহামারী যখন পুরো বিশ্বকে গ্রাস করেছিল পুরো বিশ্ব যখন করোনা মহামারীতে বিপদগ্রস্ত হয়ে পড়েছিল দিশাহীন হয়ে পড়েছিল ঠিক সেই সময় কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের মানুষকে যেমন করোনা মহামারী থেকে মুক্ত করেছে ঠিক তেমনি বিশ্বের বিভিন্ন দেশকেও কিন্তু সহায়তা করেছে বিশ্বের অনেক শক্তিশালী দেশ করোনা মহামারীর সময় যখন তারা মেডিকেল ফ্যাসিলিটি দিতে পারেনি বা করোনার যে ভয়াবহতা ছিল সেটা থেকে পরিত্রাণ করার জন্য ভ্যাকসিন হোক বা অন্যান্য ইকুইপমেন্ট হোক সেটা দিতে তারা যখন ব্যর্থ হয়েছিল ঠিক সেই সময় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের দেশের বিজ্ঞানীরা ভ্যাকসিন আবিষ্কার করেছে বিভিন্ন ইকুইপমেন্ট তারা তৈরি করেছে এবং দেশের মানুষকে বিনামূল্যে ডাবল ডোজ ভ্যাকসিন আমরা দিয়েছি সমস্ত সাব ডিভিশন এলাকায় ডিস্ট্রিক্ট লেভেলে ইমিডিয়েটলি আমরা কোভিড কেয়ার সেন্টার নির্মাণ করেছি অক্সিজেন প্লান্ট অনেক কিছু আমরা করেছি এর বাইরে অতিরিক্ত ভারতবর্ষের মানুষকে প্রায় 80 কোটি মানুষকে বিনামূল্যে আমরা খাবার দিতে পেরেছি এখন আপনাদের প্রশ্ন হবে ওয়ার্ল্ড ফিশারি ডে এর সাথে করোনার কি রিলেটেড আমি কেন এই কথাটা বলছি এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই
আমাদের দেশের সরকার বা প্রধানমন্ত্রী জি কি করে 80 কোটি মানুষকে খাদ্য দিতে পেরেছে বিনামূল্যে? কারণ আমাদের যে প্রাথমিক সেক্টর, যে বললাম এগ্রি অ্যালাইড সেক্টর, এটা আমাদের দেশে মজবুত। এই সেক্টরটা মজবুত থাকার কারণে, এই সেক্টরটা ভেঙে না পড়ার কারণে আমরা কিন্তু মেডিসিন, ভ্যাকসিন যেমন আমরা ফ্রিতে দিতে পেরেছি, ঠিক সাথে সাথে ভারতবর্ষের 80 কোটি মানুষকে আমরা ফ্রিতে খাদ্য দিতে পেরেছি। আজও সেই স্কিম চলছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এগ্রি অ্যালাইড সেক্টর, ফিশারি সেক্টর, পশুপালন দপ্তর, এগ্রিকালচার সেক্টর, এটা মজবুত ছিল এবং দেশের মানুষ যথেষ্ট মনোযোগ সহকারে এই সেক্টরটাকে ধরে রেখেছে। তাই আজকের দিনেও আমাদের রাজ্যের অবস্থা যদি আমরা দেখি, এই মৎস্য দপ্তর বা ফিশারি সেক্টর রাজ্যের অর্থনীতিকে বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আপনারা তো শুধু দেখছেন মাছ উৎপাদন, কিন্তু এটা বললে চলবে না, মাছ উৎপাদন যে বা যারা করছে তাদেরকে কিন্তু কর্মসংস্থান আছে, অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেশন কিন্তু এখান থেকে হচ্ছে। প্রায় আমাদের রাজ্যে 1,98,000, ধরুন 2 লক্ষ ফিশ ফার্মার আছে, যেটা আমাদের ডেটা বলে। এই 2 লক্ষ ফিশ ফার্মার যদি ফিশারি সেক্টরের সাথে যুক্ত না থাকতো, তাহলে এই 2 লক্ষ লোক কিন্তু বেকার থাকতো, ঠিক না? তারা কিন্তু বেকার, তাহলে ফিশারি সেক্টরটা বাদ দিন, তাহলে তারা বেকার। আজকের দিনে যারা এগ্রিকালচার অ্যাক্টিভিটির সাথে যুক্ত থেকে ফার্মিং করছে, তারা যদি সেই কাজ না করে তাহলে তারা বেকার। যারা পশুপালনের সাথে যুক্ত থেকে এই কাজটা করছে, তারা যদি সেই কাজ না করে তাহলে তারা বেকার। তার মানে কি, উৎপাদনের সাথে সাথে বেকারত্ব দূরীকরণের কিন্তু একটা অনেক বড় সহায়ক। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের রাজ্যের প্রায় 95% মানুষ মাছ খায়। হাত তুলুন কারা কারা মাছ খান না? ইয়াগুলো কক্তমা থুমেনি বিসকাং খো খেন্তিনিবো আতাং বেদিকনি মন্ত্রী সুজাংশু দাস সাকা ত্রিপুরা হাসিরে লাইবুমাও তাবুংনো পুলা ইন্টিগ্রেটেড একোয়া পার্ক সামদনা থাঙ্গই তঙ্গ উনকতি হাঙ্কনি 17 মিয়ার হাওরে আমচাयो থাসাই কানি থাयो ও ইন্টিগ্রেটেড একোয়া পার্ক স্নামজনা হেনি সাকা আপনি বাগৈ 100 crore রাং samungpatangni bagai central hapang rang rekha tapsok joratei pule beremo samutangni bagino central hapang 43 crore rang harka hanisaka o rang boino besang December talni bisingbono integrated aqua park samung changi runai hanisaka atang bedengni montri Sudhangshu Das o shalo atang bedengni montri tebo shaka hastini bekar rongno ajumune lamor nani bagai o integrated park belekino samungo chungnai botebo shaka salkisa saka wati kotor tuilom thaniwo dera khora angjak a hokbar khairongni bagei 6800 angkhlai dera masuk subunani bagei rang rizaka ashok simia jera a hokbar khanai borongni tui khorok kakjak ban bajak rongno samnani bagei khok chisai khlai rangbo rizaka tuilomi dera khora angjak rongni bagei 1350 crore rangni kaisa project sunamo central hapang thanibo horjaka hanisaka atang bedeni মন্ত্রী Sudhangshu Das ঠিক আছে, ওইখানে 2 জন আছে, অর্থাৎ আপনার ভেজিটেরিয়ান, তাই তো? হ্যাঁ, মাংস খান, আচ্ছা ঠিক আছে। তাহলে এই প্রেক্ষাগৃহে সিট ক্যাপাসিটি কত আছে? 264 এর মধ্যে 2 জন আমরা পেয়েছি যারা মাছ খায়, বাকি 264 বলেছেন 262 তাহলে মাছ খায়, অর্থাৎ 262 জন মাছ খায়। তাহলে এর মধ্যে আমরাও তো আছি, মৎস্য পোষা আমরাও খাই, ঠিক না? তাহলে কত পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি যে মাছের প্রয়োজন আছে? প্রায় 99% লোক মাছ খায়। এবং মাছ শুধু খায় বললে ভুল হবে, 3 বেলা দিলে 3 বেলাও খায়, ঠিক না? ভুল, 3 বেলাও খায় মানুষ, কারণ মাছ, আর আমাদের যারা বাঙালি আমরা জানি সবাই মাছের ভাতে বাঙালি বড়, ঠিক না? তাহলে মাছ আমাদের রাজ্যের একটা প্রধান খাদ্য। এখন আপনি বিয়ে বাড়িতে যান, কোথাও অন্নপ্রাশনে যান, বার্থডে প্রোগ্রামে যান, যে কোনো সামাজিক অনুষ্ঠানে যান যেখানে ননভেজ হয়,
আগে একটা সময় আমরা দেখেছি যে কোনো অনুষ্ঠানে একটা মাছ মানুষ করতো, এখন দুটো মাছ কম্পালসারি হয়ে গেছে। ঠিক না, একটা ছোট মাছ লাগবে, একটা বড় মাছ, নত একটা পাবদা মাছ তো থাকবেই থাকে, আর একটা বড় কাতল মাছ বা অন্য কিছু মাছ। তাহলে দুটো মাছ আমাদের লাগছে। সিমিলারলি যারা বাজারে যাচ্ছে মাছ কিনতে, তারা প্রথম গিয়ে দেখে ছোট মাছ আছে কিনা না, সেই ছোট মাছ কিনে প্রথমে, তারপরে বড় মাছ আরেকটা কিনবে। যাদের পকেট খুব বেশি বাড়ি, তারা চাইলে একটা ইলিশ মাছও কিনে আনবে বা অন্য কোনো দামি মাছও কিনবে। ঠিক না? তার মানে কি, মাছের চাহিদা আমাদের রাজ্যে অনেক বেশি। প্রায় 95% বেশি মানুষ মাছ খায়। এখন উৎপাদন কত আছে আমাদের রাজ্যে? আমাদের রাজ্যে বিভিন্ন পুকুর, অনেক কৃষকের যেটা পুকুর রয়েছে, সেই পুকুর, নদী, নালা, খাল, বিল, ছোট বড় জলাশয় যেগুলি আছে, সব মিলিয়ে আমাদের রাজ্যে এই মুহূর্তে প্রতি বছর মাছের উৎপাদন হচ্ছে প্রায় 85,000 মেট্রিক টন। কত? 85,000 মেট্রিক টন আমাদের রাজ্যে প্রোডাকশন হচ্ছে। আমাদের ডিমান্ড কি আছে, কত মাছ লাগে? প্লাস মাইনাস হয়তো কিছু হবে। আমাদের রাজ্যে প্রত্যেক বছর মাছ লাগে, এই মুহূর্তে যেটা আমরা হিসাব দিচ্ছি সেটা হচ্ছে 1,17,000 মেট্রিক টন। কত? 1,17,000 মেট্রিক টন মাছের রিকোয়ারমেন্ট রয়েছে আমাদের রাজ্যে, হয়তো 1% প্লাস মাইনাস হবে। এই যে মাছ লাগছে, তার মানে কি 85 টু 17 কত, প্রায় 32,000 মেট্রিক টনের মাছের ঘাটতি আমাদের রাজ্যে আছে। এই 32,000 মেট্রিক টন মাছ ঘাটতি, যেটা ঘাটতি থাকছে না, কিন্তু এটা পূরণ হচ্ছে কোথা থেকে? অন্ধ্রপ্রদেশ থেকে আমরা মাছ আনছি, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আনছি, বাংলাদেশ থেকেও আমাদের এখানে মাছ আসে। যদিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিছুটা ডিস্টার্ব হচ্ছে, আদারওয়াইজ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মাঝে মধ্যে উড়িষ্যা, এই 3-4টা স্টেট থেকে আমাদের রাজ্যে মাছ ইনপুট হয়। এই মাছ এনে আমাদের চাহিদা পূরণ করতে হচ্ছে। এই যে বাইরে থেকে যে মাছটা আমরা ক্রয় করছি, এই মাছের টাকা কিন্তু, বা এই টাকাটা, যে পরিমাণ টাকা খরচা হচ্ছে, এই টাকা কিন্তু আমাদের রাজ্য থেকে বহিরাজ্যে চলে যাচ্ছে। এই টাকা কিন্তু আমাদের রাজ্যে থাকছে না, এটা বহিরাজ্যে চলে গেছে। তার মানে কি, এটা কিন্তু আমাদের অনেকটা ক্ষতির সাথে, কারণ আমাদের রাজ্যের ইকোনমি বাইরে যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, এই যে বাইরে থেকে মাছগুলি আসে, এই মাছগুলি যে ডেটে মাছগুলি ধরা হয়, তার থেকে দেখা যায় 1 মাস 1.5 মাস পরে এসে ফিশ, যারা মাছ খায়, তাদের হাতে এসে পৌঁছায়। এই যে 1-1.5 মাস যাবত মাছটা বিভিন্ন কেমিক্যাল তার সাথে মেশানো থাকে, আইস মিশিয়ে কিছু না কিছু কেমিক্যাল তো তারা মেশায় এটাকে গুড কন্ডিশনে রাখার জন্য। তাহলে কি হচ্ছে, এতে কিন্তু এই যে চালানি মাছ যেটাকে আমরা বলছি খাচ্ছি, এতে কিন্তু আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে। যদিও আমি এটার উপর কমেন্ট করতে পারি না এইভাবে, তবুও যেটা সতেজ খাওয়া আর নিস্তেজ খাওয়া ডিফারেন্ট তো থাকবে, ঠিক না? একটা 1 মাস আগে মাছ ধরা মাছ আমি যখন খাবো, আর আজকে ধরা মাছ যখন খাবো, ডিফারেন্ট থাকবে কি থাকবে না? তাহলে স্বাভাবিক কারণে এই সময় পরে কি আমরা মাছটা পাই। এখন আমাদের রাজ্যে যারা মাছ চাষী আছে, আপনারা যদি মনে করেন যে এই পরিমাণ 32,000 মেট্রিক টন মাছ আমরা আমাদের রাজ্যে উৎপাদন করব, করে আমরা আমাদের রাজ্যের চাহিদা পূরণ করব, আমি বলবো ফিশারি ডিপার্টমেন্ট তন মন ধন সবকিছু দিয়ে আপনাদের সাথে থাকবে। যদি আপনারা সেই রিস্ক উঠাতে চান, সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন যে আমরা এই 32,000 মেট্রিক টন মাছের চাহিদা আমরা পূরণ করব আমাদের রাজ্যে, তার জন্য ফিশারি ডিপার্টমেন্ট সাহায্য করুক, আমরা সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকতে রাজি আছি। এখন আমাদের কিছুটা বিজ্ঞানসম্মত ভাবেও কাজ করতে হবে। এখানে আমাদের কলেজের ডিন সাহেব